إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أزواجكم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينهما مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দগণ ও পর্দানসীন ভগিনীগণ, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মাত্র আয়াত সমূহকে সম্মুখে রেখে আদর্শ পরিবার নিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। পরিবার কাকে বলে, এ প্রসঙ্গে যদি বিভিন্ন মনীষীদের বিভিন্ন কথা সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরা হয়, তাহলে শুধু পরিবার কাকে বলে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এই সময় শেষ হয়ে যাবে খুতবার। এজন্য আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না। আমি খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু খুতবার টাইমটা অতীব সংক্ষিপ্ত, এজন্য আদর্শ পরিবার কিভাবে সম্ভব, আদর্শ পরিবার কিভাবে গঠিত হবে, আদর্শ পরিবারের মানদণ্ড কি, কিসের ভিত্তিতে আদর্শ পরিবার হবে, আমরা একটা পরিবার আদর্শ মডেল আইডিয়াল পরিবার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পরিবার, প্রথম পরিবার স্বামী স্ত্রী, প্রথম পরিবার স্বামী স্ত্রী, তারপর সন্তান সন্ততি নিয়ে পরিবার গঠিত হয়। কখনো পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রীদের নিয়ে পরিবার গঠিত হয়, কখনো স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, এদেরকে নিয়েও একটা যৌথ পরিবার গঠিত হয়। তো পরিবারের বিভিন্ন স্তর আছে। ক্ষুদ্র পরিবার থেকেই শুরু করি। ক্ষুদ্র পরিবার
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে পরিবারের কাছ থেকে প্রশান্তি লাভের জন্য আল্লাহ তাআলা তার অর্ধাঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আর উভয় থেকে আল্লাহ তাআলা অনেক নর ও নারী ছড়িয়ে দিয়েছেন, যা খুতবার মাধ্যমেই আয়াত পরিবেশন করেছি। সূরা নিসা 4 নম্বর সূরার 1 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। জোড়া তৈরির, অর্ধাঙ্গিনী তৈরির মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া, তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, যাতে তোমরা তাদের সাথে সহাবস্থান করো, তাদের কাছে শান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাহুমা মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং উভয়ের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা প্রেম প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, নিশ্চয় এর মধ্যে অনেক নিদর্শনাবলী রয়েছে, অনেক নিদর্শন রয়েছে সেই কওমের জন্য, সেই জাতির জন্য যারা চিন্তা করে, যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য এতে অনেক নিদর্শন রয়েছে, অনেক নিদর্শনাবলী রয়েছে। সূরা রুম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানাচ্ছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের অর্ধাঙ্গিনী, তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং প্রেম প্রীতি ভালোবাসা উভয়ের মাঝে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং অবদান মানুষের মাঝে। অত্র আয়াতের তাৎপর্য এই নয় যে আমার স্ত্রীকে আমার থেকে সৃষ্টি করেছেন, আপনার স্ত্রীকে আপনার থেকে সৃষ্টি করেছেন, এর তাৎপর্য তা নয়। বরং আমাদের মাতা, প্রথম আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে এক নফস অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছিলেন। অতঃপর উভয় থেকে অনেক পুরুষ ও নারীকে বিস্তারিত করেছেন, ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে, যা সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। স্পেশাল ভাবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামের কথা আল্লাহ তাআলা সূরা আরাফে উল্লেখ করেছেন। বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে এক সত্তা থেকে, একটা জান থেকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা মিনহা যাওজাহা, আর ওই এক নাফস থেকে, এক জান থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তার জোড়া, তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? সৃষ্টির একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন। লিয়াসকুনা ইলাইহা, যাতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহাস সালামের কাছে প্রশান্তি পায়। মানুষের জোড়া, মানুষের সঙ্গিনী, মানুষের অর্ধাঙ্গিনী আল্লাহ তাআলা মানুষ থেকে যদি সৃষ্টি না করে পশুকে বানাতেন, যৌন চাহিদা তো তার পূরণ হতো, কিন্তু তৃপ্তি আসতো না, প্রশান্তি পাওয়া যেত না। স্বামী স্ত্রীর মাঝে যে প্রেম প্রীতি এবং ভালোবাসা মানুষের সত্তা থেকে, মানুষের জীবন থেকে তৈরি করার জন্য যে মানুষ স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করে, এটা অন্য কোনো জীবের মাধ্যমে এটা সম্ভব ছিল না। তো আল্লাহ তাআলা স্ত্রীকে সৃষ্টির কারণ উল্লেখ করছেন, কারণ উল্লেখ করছেন, পুরুষ তুমি স্ত্রীর কাছে প্রশান্তি পাবে, তুমি স্ত্রীর কাছে শান্তি পাবে, তুমি তার সাথে সহাবস্থান করবে। সূরা আরাফ 7 নম্বর সূরার 189 নম্বর আয়াত।
মানুষ পরিবার, যেহেতু মানুষ একটা সামাজিক জীব, পরিবারের বিস্তৃতি ঘটে স্বামী স্ত্রীর মাধ্যমে। আর এজন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর বর্ণনা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমীয় মুখনিসৃতির মাধ্যমে অনেক দিয়েছেন। আদর্শ পরিবার গঠনের জন্য আমাদের প্রত্যেকের এক অপরের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যদি আমাদের অধিকার সম্পর্কে অবগত না হই, আমরা যদি আমাদের অধিকার সম্পর্কে সচেতন না হই, আর সচেতন শুধু হলেই হবে না, আমাদের এক অপরের অধিকার, আমাদের এক অপরের হক এটা জেনে নেওয়ার পরে তা বাস্তবায়ন করতে হবে, তাহলে একটা আদর্শ পরিবার গঠন হবে। আমাদের সাধারণত খুতবাগুলো অধিকাংশ সময় স্বামীর ওপরে স্ত্রীর অধিকার বর্ণনা করে দিলাম, কখনো আবার স্ত্রীর ওপরে স্বামীর অধিকার বর্ণনা করে দিলাম, ছেড়ে দিলাম সেই জায়গায়। আবার কখনো পিতামাতার অধিকার সন্তান সন্ততির ওপরে এ বলেই ছেড়ে দিলাম, কখনো আবার সন্তান সন্ততির অধিকার পিতামাতার ওপরে এ বলেই ছেড়ে দিই। এর মাধ্যমে একটা পূর্ণাঙ্গ যে একটা জীবন ব্যবস্থা ইসলাম আদর্শ পরিগঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করে, যে জিনিসটা, সেই জিনিসটা সাধারণত আমাদের থেকে দূরে থেকে যায়। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। খুতবার টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আমি আদর্শ পরিবার গঠনের জন্য আগে আপনাদের বলেছি যে এর মানদণ্ড কি হবে। আমরা হাজারো নীতি অবলম্বন করি না কেন, সেই নীতির মাধ্যমে, সেই বিধিবিধানের মাধ্যমে একটা পরিবার আদর্শ পরিবার গঠন হতে পারে না। তাহলে এর মানদণ্ডটা কি হবে? এর মানদণ্ড সেই জিনিসটাকেই নির্ধারণ করতে হবে যে আমার আপনার প্রতিটা মানুষের অন্তরের কথা সম্পর্কে অবগত আছে। আপনারা এখানে বসে আছেন, আমি কথা বলছি, আমার অন্তরে কি আছে আপনারা জানেন না। আপনার পাশে যিনি বসে আছেন তার অন্তরের কথা জানেন না। আমার অর্ধাঙ্গিনীর অন্তরের কথা আমি বুঝি না। অন্তরের তার মনে কি আছে, তার অন্তরে কি আছে এটা বুঝি না। পিতা মাতা সন্তান সন্ততি এক অপরের অন্তরের কথা বুঝে না। একটা পরিবার নিজেদের অন্তরের কথা বুঝে না। একমাত্র এই কথাটা যিনি বুঝেন তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তিনি এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, কিভাবে একটা আদর্শ পরিবার গঠিত হবে তিনি তার বিধান অবতীর্ণ করেছেন। অতএব এই আদর্শ পরিবার গঠনের মূল ভিত্তিই হবে আপনার পবিত্র কোরআন এবং সুন্নাহ। পবিত্র কোরআন এবং সুন্নাহ ছাড়া কেউ যদি মনে করে আমি আমার পরিবারকে আদর্শ পরিবার গঠন করব, এটা কোনোদিনই সম্ভব নয়। এজন্য আদর্শ পরিবার গঠন করলে পবিত্র কোরআন এবং সুন্নাহ এই বিষয়টাকে আমাদের সদা সর্বদা মস্তিষ্কে রাখতে হবে এবং তার বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকতে হবে, তৎপর থাকতে হবে। তাহলে আমাদের আদর্শ পরিবার গঠন হবে। এই আদর্শ পরিবারের জন্য এবার কতগুলো নীতি কতগুলো বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করি, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন যে মেয়েদেরকে, মহিলাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের থেকেই, পুরুষদের থেকেই। সৃষ্টি করার কারণ উল্লেখ করলেন আল্লাহ তাআলা, যে স্ত্রীর কাছে একজন স্বামী প্রশান্তি পাবে, একজন স্বামী তৃপ্তি পাবে। দেখবেন প্রেম প্রীতির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, লুকোচুরির মাধ্যমে যে ভালোবাসা সৃষ্টি হয় সেটা সাময়িক হয়। যে একজন যুবক এবং যুবতী প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করে, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু সেটা সাময়িক। বারবার প্রমাণিত হয়েছে, বারবার আমরা এটা দেখেছি। কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা, এ প্রেম প্রীতি আপনার দীর্ঘস্থায়ী হয় এবং অনেক মজবুত। ব্যতিক্রম থাকতে পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ, তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। বিষয়টা বুঝার প্রচেষ্টা করুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই তোমাদের স্ত্রী ও ছেলে মেয়েদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। আমরা সাধারণ এই বিষয়টাকে ভেঙে বোঝানোর প্রয়োজন পড়বে না। সাধারণভাবে আজকে আমরা দেখছি
পিতা সন্তান সন্ততি পিতা মাতাকে মারছে, যে সন্তান সন্ততি কত পিতা মাতাকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। অবশ্যই এই আয়াত অবতীর্ণ প্রসঙ্গে যখন একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিল যে এই আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে, তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, তো এর তাৎপর্য কি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কাতে কিছু মানুষ ইসলাম কবুল করেছিল, আর ইসলাম কবুল করেছিল এবং তারা মদিনায় হিজরত করতে চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, যে তারা হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে যাবে। কিন্তু তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়ে হিজরতের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে হিজরত করতে দেয়নি। তোমরা এখানে থেকে যাও, যেতে হবে না। পরবর্তীতে যখন তারা হিজরত করলেন, তো যারা আগে চলে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে থেকেই ইসলাম গ্রহণ করে দ্বীনে ইসলাম শিক্ষা করেছিল, তারা এদের থেকে দ্বীনে ইসলামের বিধিবিধান সম্পর্কে বিশেষ অবগত হয়েছিল, দ্বীনে ইসলামের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিল, দ্বীনে ইসলামকে তারা বেশি বুঝে নিয়েছিল, দ্বীনে ইসলামের জ্ঞান তারা বেশি অর্জন করেছিল। এই অবস্থা দেখে তখন তারা যাদেরকে তাদের স্ত্রী এবং ছেলেমেয়েরা বাধা দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যেতে, ফাহাম্মু আইয়ুআকিবুহুম, তারা ইচ্ছা করলো তাদের ওই স্ত্রী এবং সন্তান সন্ততিদের শাস্তি দিতে, যে তোমাদের কারণে আমরা পিছিয়ে গেছি দ্বীনে ইসলাম থেকে, দ্বীনে ইসলামের বিধিবিধান আমাদের থেকে অন্যরা বেশি শিখে দিয়েছে, শাস্তি দিতে উদ্যত হলো। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, হে বিশ্বাসীগণ, নিশ্চয় তোমাদের স্ত্রী এবং ছেলে মেয়েদের মধ্যে কেউ কেউ শত্রু আছে, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করবে। ওয়াইন তাফু, তারা শাস্তি দিতে উদ্যত হয়েছিল। আল্লাহ বললেন ওয়াইন তাফু ওয়া তাসফাউ ওয়া তাগফিরু, যদি তোমরা মার্জনা করো, এড়িয়ে যাও, তাদেরকে ক্ষমা করে দাও। তারা বাধা দিয়েছিল, তোমরা মারতে উদ্যত হচ্ছ, শাস্তি দিতে উদ্যত হচ্ছ, তাদের ওই আচরণ সম্পর্কে যদি তোমরা এড়িয়ে যাও, তাদেরকে যদি তোমরা ক্ষমা করে দাও, ফাইনাল্লাহা গাফুরুর রহিম, তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাগাবুন 64 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন যে স্ত্রী এবং সন্তান সন্ততি কেউ এমন আছে তোমাদের শত্রু, তাদের ব্যাপারে সতর্ক থাকবে। এর তাৎপর্য হলো আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করতে গিয়ে কখনো কখনো সন্তান সন্ততি এবং স্ত্রীরা আল্লাহর পথে অন্তরায় হতে পারে, এ বিষয়ে সতর্ক থাকবে। স্ত্রীর কথা অনুযায়ী তুমি দ্বীনে ইসলাম থেকে দূরে সরে যাবে না। স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে, স্ত্রীর মনোবাঞ্ছনা পূরণ করতে গিয়ে তুমি অসৎ পদ্ধতিতে ধন সম্পদ উপার্জন করবে না। এক কথায় আল্লাহ তাআলার পথের কাঁটা হয়ে যেতে না দাঁড়াই তোমার স্ত্রী। তোমার ছেলে মেয়ের মন জয় করতে গিয়ে তুমি শরীয়ত বিরোধী তুমি কোনো কিছু করবে না, শরীয়ত বিরোধী তুমি কোনো কিছু করবে না, শরীয়ত বিরোধী তুমি কোনো কাজ করবে না। তোমার সন্তান সন্ততি ছেলে মেয়েদের মনোবাঞ্ছনা করতে গিয়ে, হ্যাঁ অবশ্যই স্ত্রীর চাহিদা তোমাকে পূরণ করতে হবে, ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে হবে, ততটাই যতটা তোমার ক্ষমতার মধ্যে আছে এবং যতটা শরীয়ত অনুমোদন করে, শরীয়তের বাইরে নয়, শরীয়তের বাইরে নয়। এই বিষয়টাকে সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে, স্ত্রী এবং সন্তান সন্ততির কারণে যাতে দিন থেকে বিচ্যুত না হয়ে যাও। এই জন্য সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়। তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যাতে তোমাদেরকে আল্লাহর জিকির হতে, আল্লাহর স্মরণ হতে, আল্লাহর ইবাদত হতে তোমাদেরকে বিস্মৃত না করে দেয়, তোমাদেরকে গাফেল না করে দেয়। যাদেরকে তাদের এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর গোলামি থেকে গাফেল করে দেবে, তারাই হবে ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে।
আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততির কারণে যাতে আমরা আল্লাহর দিন থেকে গাফেল না হয়ে যাই। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, নারীদেরও অধিকার রয়েছে তোমাদের ওপরে, যেমন তোমাদের অধিকার রয়েছে তাদের ওপরে বিধিসম্মত। সূরা বাকারা 2 নম্বর সূরার 228 নম্বর আয়াত। আমি আগেই বলেছি আমাদের প্রত্যেকের এক অপরের আদর্শ পরিবার গঠনের জন্য এক অপরের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। নারীদের যেমন আমাদের উপরে অধিকার আছে, নারীদের আমাদের উপরে অধিকার কি আছে? আমার মা এবং বোনেরা, তারা যদি খুতবার জুমার নামাজ পড়তে না এসেছেন, তাহলে আপনারা এই কথাগুলো তাদের কাছে স্থানান্তরিত করে দেবেন, তাদেরকে জানিয়ে দেবেন, তাদের অধিকার সম্পর্কে তাদেরকে সজাগ করবেন, এবং আপনাদের যে অধিকার তাদের উপর আছে এই বিষয়টাও বলবেন। খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, স্বামীর অধিকার নারীর উপরে কি আছে। প্রথমত, স্বামীর অধিকার নারীর উপরে কি আছে এ প্রসঙ্গে অনেক কোরআন এবং সুন্নাহয় দলিল রয়েছে। আমি শুধু খুব সংক্ষিপ্ত আকারে বলি আমার বোনেদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করতে বলতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা করে। বিষয়টা এখানে খুব ভালোভাবে জেনে রাখুন। বাপের কথা বলছে না, বাপ মায়ের কথা বলছে না, বাপ মায়ের গুরুত্ব অপরিসীম, বাপ মায়ের গুরুত্ব অপরিসীম, কিন্তু একজন স্ত্রীর কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো স্বামী। আজকে আমাদের অনেক সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। স্বামী কিছু বলছে, স্ত্রী তার জবাব দিচ্ছে সঙ্গে সঙ্গে, ফলে আপনার ফোনের মাধ্যমে অনেক তালাক হয়ে যাচ্ছে, তালাক দিয়ে দিচ্ছে। তারপরে এরকম উভয়ে তখন দৌড়াদৌড়ি করছে, আমাদের করণীয় কি? এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। জি, অনেক সময় মায়ের কারণে আপনার মেয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমার বোনেরা খুব ভালোভাবে কথাটা শুনুন। বাপ মায়ের গুরুত্ব অপরিসীম, কিন্তু একজন স্ত্রী যখন আপনার বিয়ে হয়ে যাবে, তখন আপনার ওপরে অধিকার রয়েছে আপনার বাপ মার থেকে স্বামীর বেশি। আপনার বাপ মার থেকে আপনার স্বামীর অধিকার বেশি। এজন্য স্বামীর অনুমতি ব্যতীত আপনি মায়ের বাড়ি যেতে পারেন না, বাপের বাড়ি যেতে পারেন না, স্বামীর কাছে অনুমতি নিয়ে যেতে হবে। আপনি কি জানেন না, স্বামী যদি বাড়িতে থাকে তাহলে স্বামীর অনুমতি ব্যতীত আপনি নফল রোজাও রাখতে পারেন না। নফল রোজাও আপনি রাখতে পারেন না। রোজা রাখা অনেক পুণ্যের কাজ, কিন্তু নফল রোজাও স্বামীর অনুমতি ব্যতীত আপনি রাখতে পারেন না যখন আপনার স্বামী যখন বাড়িতে থাকবে। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শপথ করে বলেছিলেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে, কোন মহিলা আপন প্রতিপালকের হক আদায় করতে পারে না। ফালা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন মহিলা আপন প্রভু আল্লাহ তাআলার হক আদায় করতে পারে না। হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করবে। আল্লাহর হক কেউ যদি পরিপূর্ণ রূপে আদায় করতে চায়, তাহলে তাকে স্বামীর হক অবশ্যই আদায় করতে হবে। কেউ যদি স্বামীর হক আদায় না করতে পারে, তাহলে আল্লাহর প্রকৃত অর্থে হক আদায় করতে পারে না। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1853, সহিহ ইবনে হিব্বানে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস নম্বর 4164, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর অধিকার হলো স্ত্রীর উপরে এই যে স্বামীর শরীরে যদি ক্ষত থাকে, ঘা আছে, স্বামীর শরীরে ক্ষত আছে, ঘা আছে, আর স্ত্রী যদি জিহ্বা দিয়ে চেটে চেটে তা পরিষ্কার করে, মা আদ্দাত হাক্কা যাওজিহা, তাহলেও সেই স্ত্রী
নিজের স্বামীর হক আদায় করতে পারবে না। জি, কোন স্বামীর যদি শরীরে ক্ষত থাকে আর স্ত্রী চেটে চেটে তা পরিষ্কার করে, তাহলে ও সে তার হক আদায় করতে পারবে না। এটা উদ্দেশ্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় যে স্বামীর শরীরে ক্ষত থাকবে, ঘা থাকবে, পুঁজ থাকবে, ফোড়া থাকবে, সেগুলোকে চেটে চেটে খাবে, পরিষ্কার করবে। আসলে লক্ষ্য উদ্দেশ্য হলো যে স্বামীর অধিকার স্ত্রীর উপরে কতটা। একজন মহিলা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি কি বিবাহিতা, তোমার স্বামী আছে, তাহলে জেনে রাখো ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। মুসনাদ আহমদ হাদিস নম্বর 19003। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে বলছেন, মহিলাদের বলছেন, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত, তোমার স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তোমার স্বামীর কারণেই তুমি জান্নাতে যাবে, তোমার স্বামীর কারণেই তুমি জাহান্নামে যাবে। তোমার যদি স্বামীর তুমি হক আদায় করো, তোমার স্বামীর তোমার উপরে যে অধিকার আছে তা যদি যথাযথভাবে পালন করো, তাহলে তুমি জান্নাতে যাবে। আর তুমি যদি তোমার স্বামীর অবাধ্য হয়ে যাও, তুমি যদি তোমার স্বামীর অবাধ্য হয়ে যাও, শরীয়ত সম্মত তোমার স্বামী কথা বলছে অথচ তুমি অমান্য করছো, স্বামীর অধিকার এবং হক তুমি আদায় করছো না, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তোমার এতটাই যথেষ্ট। মুসনাদ আহমদ হাদিস নম্বর 19003। স্ত্রীদের উপরে স্বামীদের এত অধিকার, স্বামীদের এত অধিকার, তো স্ত্রীদের আমাদের উপরে তাদের অধিকার কি আছে? এবার আমার ভাইরা কথাটা খুব ভালোভাবে শুনুন। স্ত্রীর উপরে যখন আমাদের স্বামীদের এতটা অধিকার, তো আমাদের স্বামীদের উপরে আমাদের স্ত্রীদের কি অধিকার আছে? বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের আগে, যেহেতু খুতবার টাইম বলেছি আগে, খুব সংক্ষিপ্ত, শুধু কোরআনের এই আয়াতটা পড়ুন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের জন্য অধিকার রয়েছে যেমন তাদের উপরে তোমাদের অধিকার রয়েছে বিধিসম্মতভাবে। সূরা বাকারা 2 নম্বর সূরার 228 নম্বর আয়াতের অংশ বিশেষ। স্বামীর উপরে স্ত্রীদের অধিকার তেমনই রয়েছে যেমন অধিকার স্ত্রীদের উপরে স্বামীদের রয়েছে বিধিসম্মতভাবে। বুঝে এলো না? এতক্ষণ যে স্ত্রীদের উপরে স্বামীদের অধিকার শুনছিলেন, স্ত্রীদের উপরে আমাদের যতটা অধিকার আছে, আল্লাহ বলছেন তেমনই অধিকার রয়েছে স্বামী তোমাদের উপরে তোমাদের স্ত্রীদের। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত, তবে পুরুষদের মর্যাদা নারীদের তুলনায় কিছুটা বেশি। অত্র আয়াতেই সূরা বাকারার 228 নম্বর আয়াত। তবে স্ত্রীদের থেকে পুরুষদের মর্যাদা অধিকার কিছুটা বেশি। এটা কেন? ইসলাম হলো সাম্যের দিন, ইসলাম হলো সাম্যের দিন। তাহলে পুরুষদের উপরে স্ত্রীদের অধিকার একটু বেশি কেন? আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসা 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নারীদের উপরে পুরুষরা কর্তৃত্বশীল। এটা এজন্যই যে আল্লাহ কারো উপরে প্রাধান্য দিয়েছেন এবং পুরুষেরা নিজেদের ধনসম্পদ খরচ করে। নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব হওয়ার 2টি কারণ উল্লেখ করেছেন। আল্লাহ কারো উপর প্রাধান্য দিয়েছেন। 1, 2, পুরুষেরা তাদের ধনসম্পদ নারীদের উপরে খরচ করে। জি, স্ত্রীর উপরে আমার প্রাধান্য এজন্যই যে আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে, আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে। আমার ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর উপরে নয়, আমার ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর উপরে নয়, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সম্পদের অধিকার কে? সম্পদের অধিকার কে? কার আগে আপনি ভরণ পোষণ করবেন? আগে নিজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবদা
ইবদা বিনাফসিক, তোমার নিজের জন্য প্রথমে তুমি খরচ করো। আপনার সম্পদ আছে, সেই সম্পদ আগে নিজে ভোগ করো, নিজের। তারপরে নিজের খাওয়ার পরে যদি বেঁচে যায় তাহলে স্ত্রী, নিজের পরিবার, নিজের স্ত্রী, তারপর আত্মীয় স্বজন। সহিহ মুসলিম হাদিস নম্বর 997। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার নির্দেশ দিলেন, দান করার জন্য উৎসাহ প্রদান করলেন। তখন একজন ব্যক্তি বলছেন যে আল্লাহ রাসূল, আমার কাছে একটা দিনার আছে, দিনার একটা স্বর্ণ মুদ্রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতাসাদ্দাক বিহি আলা নাফসিক, তুমি তোমার জন্য তা খরচ করো। সেই ব্যক্তি বলল, আল্লাহ রাসূল, আমার কাছে আর একটি দিনার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতাসাদ্দাক আলা যাওজাতিক, তুমি তোমার স্ত্রীর জন্য তা খরচ করো। সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে আরো একটি দিনার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতাসাদ্দাক আলা ওয়ালাদিক, তুমি তোমার ছেলে মেয়ের জন্য খরচ করো। তখন সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে আরো একটি দিনার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতাসাদ্দাক আলা খাদিমিক, তুমি তোমার খাদেম, যে চাকর আছে, সেই চাকরের জন্য তুমি সেটা খরচ করো। আল্লাহ, সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে আরো একটি দিনার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবসার, এ বিষয়ে তুমি বেশি অবগত, কার জন্য বেশি খরচ করা প্রয়োজন। তোমার আত্মীয় স্বজন, রিলেটিভ রয়েছে, তোমার পিতা মাতা রয়েছে, ভাই বোন রয়েছে, দাদা দাদি রয়েছে, তাদের মধ্যে কে বেশি নিকটতম, কার বেশি প্রয়োজন, সেখানে তুমি খরচ করো। সুনানে নাসাই 2535 নম্বর হাদিস, মুসনাদ আহমদ হাদিস নম্বর 10086। বিষয়টা স্পষ্ট, নিজের জন্য যেটা খরচ করা হচ্ছে সেটাও সাদকা, তাতেও নেকি আছে। স্ত্রীর জন্য যেটা খরচ করছেন তাতেও নেকি আছে। জি, আপনি স্ত্রী এবং সন্তান সন্ততির ভরণ পোষণ করছেন বলে বিরাট কিছু করছেন তা নয়, বরং এটা আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য। ইসলাম অর্পণ করেছে, আপনাকে খরচ করতে হবে স্ত্রীর জন্য। আপনার খাবারের পরে যেটা বাঁচবে প্রথমত আপনার স্ত্রীকে আপনাকে দিতে হবে। এখানে বিষয়টা দেখছেন যে পিতা মাতার কথাও আল্লাহ রাসূল বললেন না, আগে বলছেন আগে তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার স্ত্রীকে খাওয়াও। জি, তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার স্ত্রীর উপরে খরচ করে, এটা দান। একদা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন তিনি মক্কায় ছিলেন, তিনি বলছেন যে আমি মরণের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছি। তার ভাবনা অনুযায়ী মরণের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকটে এলেন আমার সেবা শুশ্রূষা করার জন্য। আমার অনেক ধন সম্পদ ছিল। আমি বললাম, আল্লাহ রাসূল, আমি কি আমার সম্পদ 2/3 দান করে দেব না? আল্লাহ রাসূল বললেন না। তিনি বললেন, আমি কি অর্ধেক দান করবো না আল্লাহর পথে? তিনি বললেন না। বললেন যে তাহলে 1/3। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসুলসু কাসীর, 1/3, 3 ভাগের 1 ভাগ যেটা তুমি দান করবে এটাও অনেক। ইন্নাকা ইন তারাকতা ওয়ালাদাকা আগনিয়া খায়রুম মিন আন তাতরুকাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, তুমি তোমার সন্তান সন্ততিকে সচ্ছল অবস্থায় রেখে যাবে, এটা অনেক ভালো যে তাদেরকে তুমি ভিখারি অবস্থায়, মুখাপেক্ষী অবস্থায় ছেড়ে যাবে, যে তারা লোকের কাছে হাত পাতবে। আল্লাহর পথে দান করতে চেয়েছে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব তোমাকে দান করে দিতে হবে না। কথাটা খুব ভালোভাবে জেনে রাখুন। আমি সুস্থ আছি, আমার সুস্থ অবস্থায় আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহর পথে দান করে দিতে পারি, তার কারণ আমি এখন সুস্থ আছি। সুস্থ স্বাভাবিক অবস্থায় সমস্ত ধন সম্পদ দান করা যায় আল্লাহর পথে। এ বিষয়ে আবু দাউদ, নাসাইতে স্পষ্ট হাদিস আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার সমস্ত ধন সম্পদ আল্লাহর পথে দান করে দিয়েছিলেন, কিন্তু মরণকালে মৃত্যুর শয্যায় শায়িত, আমার যখন একেবারে মৃত্যু ঘনিয়ে এসেছে সেই মুহূর্তে তখন আমি বলছি আমার ধন সম্পদ সব দান করে দেবো, এটা চলবে না। 1/3 বেশি দান করা চলবে না। কেউ যদি ওয়াসিয়ত করে দেয় আল্লাহর পথে আমার ধন সম্পদ অর্ধেক দান করে দেবে, সেটা বাস্তবায়িত হবে না, বরং 1/3 হবে, তার বেশি এরকম আল্লাহর পথেও দান করা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার সন্তান সন্ততিকে সচ্ছল অবস্থায় রেখে যাবে, এটা অনেক ভালো যে তুমি তোমার সন্তান সন্ততিকে মুখাপেক্ষী অভাবী অবস্থায় রেখে যাবে, যে লোকেদের কাছে হাত পাতবে। ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান ইল্লা উজিরতা আলাইহা, আর তুমি যা খরচ করো, তুমি যা কিছু খরচ করো তার বিনিময় প্রতিদান তোমাকে দেওয়া হবে।
হাত্তা লোকমাতান তারফাউহা ইলা ফিমরাতিক, এমনকি তুমি যে তোমার লোকমাটা খাদ্যটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ, তাতেও রয়েছে নেকি, তাতেও রয়েছে পুণ্য প্রতিদান। সহিহ বুখারী হাদিস নম্বর 6733। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমি আপনাদের যে বিষয়টা বুঝাতে চাচ্ছি তা হলো এই, আমাদের পরিবার আদর্শ পরিবার তখনই হবে যখন আমরা এক অপরের অধিকার সম্পর্কে অবগত হয়ে তার বাস্তবায়ন করব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, খুবই সংক্ষিপ্ত আকার আর কয়েকটি কথা। আদর্শ পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীদের সাথে সহাবস্থান করতে হবে। এ প্রসঙ্গে অনেক আয়াত এবং হাদিস আছে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, নারীদের সাথে সৎভাবে বসবাস করো, নারীদের সাথে ভালোভাবে তোমরা জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে ঘৃণা করো, যদি তাদেরকে তোমরা অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তো এমন হতে পারে যে তোমরা এমন কোনো কিছুকে, এমন কোনো জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ তাআলা অভূত কল্যাণ রাখবেন। সূরা নিসা 4 নম্বর সূরার 19 নম্বর আয়াত। অনেক সময় আমরা বিবাহের পরে স্ত্রীকে অপছন্দ করি, তালাকের কারণ বিভিন্ন সময় এই কারণে হয়। আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে সৎভাবে বসবাস করো, যখন বিয়ে করে নিয়েছো সৎভাবে বসবাস করো। তুমি যাদেরকে অপছন্দ করছো, এমনও হতে পারে যে তুমি অপছন্দ করছো আর তোমার ওই অপছন্দ জিনিসের মধ্যে আল্লাহ তাআলা অভূত কল্যাণ রাখছেন দুনিয়ায় এবং আখেরাতে। দুনিয়াতে অভূত কল্যাণ রেখেছেন, আখেরাতে অভূত কল্যাণ রেখেছেন, অনেক কল্যাণ রেখেছেন। হয়তো যাকে তুমি অপছন্দ করছো তার মাধ্যম দিয়ে তার গর্ভে আল্লাহ তাআলা তোমার ঔরসজাত সন্তান সৃষ্টি করবেন, যাতে তোমার দিন এবং দুনিয়া উভয় অবস্থাতে তুমি লাভবান হবে, দিন ও দুনিয়া উভয় অবস্থাতে লাভবান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াফরাক মুমিনুম মুমিনা ইন কারিহা মিনহা খুলুকা রাদিয়া মিনহা আখার, কোন পুরুষ, কোন ঈমানদার পুরুষ যাতে কোন ঈমানদার মহিলাকে ঘৃণা না করে। যদি তার কোনো চরিত্র ও স্বভাব তার কাছে অপছন্দনীয় হয়, তাহলে তার অন্য একটি স্বভাব ও চরিত্র তার কাছে ভালো হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1469। দাম্পত্য জীবন এটা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য নয়, যতদিন বেঁচে থাকবে ততদিনের জন্য। এজন্য পবিত্র কোরআন এবং সুন্নাহয় আদর্শ পরিবার গঠনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। সন্তান সন্ততি এ পরিবারের অন্তর্ভুক্ত, সন্তান সন্ততি আমাদের সন্তান সন্ততিদের ছেলে মেয়েদের 7 বছর বয়স হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশ দিতে বলেছেন। 10 বছর হয়ে গেলে নামাজ না পড়ার জন্য মারার কথা বলেছেন। ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ আশর, 10 বছর হয়ে গেলে প্রহার করবে নামাজ না পড়ার জন্য ছেলে মেয়েদের। নামাজ না পড়ার জন্য 10 বছর হয়ে গেলে তাদেরকে প্রহার করবে। ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাজাজি, আপনি পিতা, আপনার দায়িত্ব কর্তব্য হলো ছেলে মেয়ে 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানা পৃথক করে দেওয়া। গরু ছাগলের মতো জন্ম দিয়েই আমাদের দায়িত্ব খালাস নয়, আমাদের দায়িত্ব শেষ নয়। তাদের ভরণ পোষণ, লালন পালন, শিক্ষা দিকে সমস্ত কিছু বিষয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, ছেলে মেয়ের বয়স 10 হয়ে গেলে নামাজ না পড়লে নামাজ পড়ার জন্য তাদেরকে প্রহার করবে আর তাদের বিছানা পৃথক করে দেবে 10 বছর হয়ে গেলে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 495। ছেলে মেয়ে 10 বছর হয়ে গেলে নামাজ না পড়ার জন্য মারতে বললেন। আদর্শ পরিবার গঠন হবে কি করে? 15-20 বছর সন্তান সন্ততি হয়ে যাচ্ছে, নামাজের জন্য তো আমাদের কোনো হেলদোলই নাই, তাদেরকে নামাজের কথা বলেই না, মারা তো দূরের কথা। আমরা বলি এত বাচ্চা ছেলে 10 বছর বয়স হয়েছে, 12 বছর 14 বছর বয়স হয়েছে, ঠান্ডার সময় ফজরের টাইমে উঠাবো। জি, এটা আপনার ভালোবাসা না, তার প্রতি এটা আপনার মায়া মমতা না, আপনি তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। সুপ্রিয় ভাই, আদর্শ পরিবার গঠন হতে পারে না। আমি কথা শেষ করছি শুধু এই কথা বলে, যখন সন্তান সতী হলো, তার কারণ পিতামাতাও কখনো আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। যখন পিতামাতা বয়স্ক হয়ে যাবে, পিতামাতা বয়সে উপনীত হবে, বার্ধক্যে উপনীত হবে,
তখন তারাও আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। জি, যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হবে, দাদা দাদি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, তখন তারাও আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যায়, আমাদের সাথেই তখন খাওয়া দাওয়া করে। আমাদের পরিবারের তারা অন্তর্ভুক্ত, তাদের সাথে আমাকে আপনাকে কি ব্যবহার করতে হবে। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সূরা লোকমান 31 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আমি শুধু এখানে এতটুকু বলতে চাই যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদ করব। আজকাল অনেক যুবককে দেখা যায় জিহাদের জন্য তৎপর, কিন্তু পিতামাতার সেবা যত্নের প্রতি পূর্ণ উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, আমি জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাকা ওয়ালিদান, তোমার কি পিতামাতা, আলাকা আবাওয়ান, তোমার কি পিতামাতা রয়েছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পিতামাতা রয়েছে, আমার পিতামাতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ফিহিমা ফাজাহিদ, তোমার পিতামাতার সেবায় শুশ্রূষায় তুমি সংগ্রাম করো, জিহাদ করো। তোমার পিতামাতার সেবা শুশ্রূষাতেই তুমি জিহাদ করো, সংগ্রাম করো। সহিহ বুখারী 5972। জিহাদে যেতে চেয়েছিলেন যুদ্ধের ময়দানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতামাতা আছে, যাও তোমার পিতামাতার সেবা তুমি করো। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদে যেতে চাই, আপনার কাছে পরামর্শ করার জন্য এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল লাকা মিন তোমার কি মাতা রয়েছে, তোমার কি মা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলল, জি হ্যাঁ, আমার মা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের সেবা যত্ন করার জন্য তুমি ওখানেই থাকো, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। তার কারণ জান্নাত তোমার পিতামাতার পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, তাৎপর্য হলো তোমার মায়ের সেবার মাধ্যমেই তোমাকে জান্নাতে যেতে হবে, তোমার মায়ের সেবার মাধ্যমেই তোমাকে জান্নাতে যেতে হবে। সুনানে নাসাই হাদিস নম্বর 3104। এ প্রসঙ্গে আরো অনেক কথা ছিল, খুতবার টাইম যেহেতু শেষ, এজন্য আমি আগে বাড়াচ্ছি না কথা। শুধু এ কথা আমি আপনাদের বলতে চাই যে স্ত্রীর ভরণ পোষণ এটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। আদর্শ পরিবার গঠন হতে ততক্ষণ পারে না যতক্ষণ না স্বামী নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে এবং তা বাস্তবায়ন করবে, এবং স্ত্রী তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে এবং বাস্তবায়ন করবে। সন্তান সন্ততি তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে, বাস্তবায়ন করবে। পিতামাতাকেও তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। আমরা প্রত্যেকেই যদি আপন আপন দায়িত্ব কর্তব্যগুলো যদি একটু জেনে নিই, বুঝে নিই, আর তারপরে প্রত্যেকেই যদি নিজের দায়িত্ব কর্তব্য বাস্তবায়নে সচেষ্ট হই, তৎপর হয়, তাহলে এই পার্থিব জগতে একটা পরিবার আদর্শ পরিবার হবে। এই পরিবারে আল্লাহর রহমত এবং শান্তি নেমে আসবে, এবং সমাজ ব্যবস্থা পুরো একটা সমাজ, এ সমাজে তখন একটা, যেমন একটা মডেলের অধীনে আমরা থাকি, একটা জামাতবদ্ধ যে পরিবার, এটা বিস্তৃত একটা পরিবার। এই জামাতবদ্ধ পরিবার, এই পরিবার আমাদের শান্ত সুষ্ঠুভাবে আমরা এক অপরের প্রতি দয়া, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম প্রীতির মাধ্যম দিয়ে একটা আদর্শনীয় পরিবার হিসেবে একটা বড় পরিবারে গঠিত হতে পারবো। কিন্তু বড় পরিবারে আদর্শ নিয়ে আসার জন্য সর্বপ্রথমত, কথাটা আমি পুরুষদের বলতে চাই, স্বামীদের বলতে চাই, যে সর্বপ্রথমত আমাকে আপনাকে আদর্শনীয় হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিনিসাইহিম, সুনানে তিরমিজি হাদিস নম্বর 1162, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর নিকটে শ্রেষ্ঠতম, যে ব্যক্তি তার স্ত্রীর নিকটে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1977, তোমাদের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের জন্য, যে ব্যক্তি তার পরিবার স্ত্রীর জন্য উত্তম ভালো। ওয়া আনা খায়রুল লিল আহলি, আর আমি আমার পরিবারের জন্য উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি উত্তম আমার পরিবারের জন্য। আপনার স্ত্রী যদি সাক্ষ্য দেয়, আপনার পরিবার যদি সাক্ষ্য দেয় আপনি ভালো নয়, তাহলে আপনি ভালো নন। জি, শরীয়তের আওতায় থেকে এজন্য স্ত্রীর কাছে ভালো হতে হবে, স্ত্রীর কাছে মডেল হতে হবে, তাহলে আমরা একটা আদর্শ পরিবার গঠন করতে পারবো। তার কারণ স্বামী স্ত্রী এই দুজনে যদি আদর্শনীয় না হতে পারে, তাহলে সন্তান সন্ততি তার পরিবারকে নিয়ে কখনো আদর্শ একটা পরিবার গঠন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আদর্শ পরিবার হওয়ার, আদর্শ পরিবার গঠন করার, আদর্শনীয় মডেল পরিবার
হবার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিনাল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া উদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া যিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়া আযযাম আকবার।